আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমাদের লাইফের সেই বহুল কাঙ্ক্ষিত দিন, কারণ আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে ঠান্ডার মধ্যে চলে যাচ্ছি সাতক্ষীরা। ফাইনালি গাইস, আমরা কিছুদিন আগেই আসছি, বাট তাও মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে। যাই হোক, তো আমরা আমাদের বাইকটা নিয়ে বেরোয় পড়ছি। এই যে আমরা অলমোস্ট মাওয়া চলে আসছি, মাওয়া মানে হাইওয়েতে। তারপরে ওখানে টোলের টাকা দিয়ে এবার ঢুকে পড়ছি। তারপরে গুটি গুটি পায়ে আবার চলে গেছি পদ্মা সেতুতে। ভাই, এগুলো আসতে আমাদের অনেক টাইম লাগছে, বাট আমি ভিডিও করতে পারি নাই এত রিস্ক নিয়ে। আবার ঝাড়ি খাওয়ার ভয়ে, ঝাড়ি খাওয়া যে এই এত রিস্ক নিয়ে ভিডিও করার কি দরকার, এমনি হচ্ছে ইয়া করতেছি। বাট ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা অলমোস্ট 1-1.5 বছর ধরেই বাইকে যাতায়াত করি ঢাকা টু সাতক্ষীরা। অনেক রিস্ক আই নো, বাট আমরা অনেক এনজয় করি, প্লাস কষ্টও হয়ে যায়। তো আজকে ভাবলাম শেয়ার করা যেতে পারে। তারপরে এই যে পদ্মা সেতু দেখতে দেখতে চলে যাচ্ছি। আমার হাত কাঁপতেছিল লিটারালি, অনেক তাড়াতাড়ি যাচ্ছিলাম, বাট মানে অনেক বাতাস ছিল, অনেক বাতাস অনেক। তারপরে আমরা একটা ধাবা বললে কি খুব পশ শোনাবে গাইজ, একটা ছোট্টখাট্ট একটা টঙের দোকানে গেছিলাম খাইতে, কারণ আশেপাশে কোনো দোকান ছিল না, বাট এই দোকানের খাবার এত মজা ছিল। তারপরে খেয়ে দিয়ে আমরা আবার চলে যাচ্ছি, মাঝখানে সব পজ করে গেছি। তারপরে চলে গেছি হচ্ছে সাম্পানে, এখানে গেছিলাম ফ্রেশ ট্রেশ হইতে। আমি হচ্ছে ছোট ছোট ক্লিপ নেওয়ার ট্রাই করছি, বাট কেমন কি নিছে আমি জানি না। আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, আমাদের দুজনের মাজা টাজা হাত পা সব ব্যথা হয়ে গেছিলো। এই তো তারপরে আমরা আস্তে আস্তে যাইতে যাইতে খুলনায় পৌঁছে গেছি। খুলনায় পৌঁছানোর পরে আবার নিজেদের একটু ভিডিও করতেছিলাম। ওই সময় আমি গান গাচ্ছিলাম যে আল্লাহ কখন পৌঁছাবো। তারপরে গেছিলাম রূপসা সেতুতে ঘুরতে। না, ঘুরতে যাইনি গাইজ, পার হয়ে তারপরে সাতক্ষীরা আসবো, কিন্তু পথ যেন শেষই হইতেছিল না, মনে হচ্ছিল কত বছর যে লাগতেছে। অনেক দিন মানে যাওয়া আসা করা হয় না, খুবই প্যারা লাগতেছিল। আর ঠান্ডার মধ্যে তো হাত টাত খুবই বরফ হয়ে যাইতেছিল। আপনাদের কি অনেক ঠান্ডা লাগে আমাদের মতো? আমারও অনেক ঠান্ডা লাগে। যাই হোক, তো যাইতে যাইতে পদ্মা সেতু পার হয়ে তারপরে আবারও অনেক পথ পাড়ি দিয়ে সাতক্ষীরা চলে আসছি। আসার পথে একটু চা খেয়ে নিয়েছিলাম, কারণ এত ঘুম পাচ্ছিল। ঘুমের মধ্যে মানে আমি 2-3 বার ঘুমায়ও গেছিলাম। তারপরে বিনের পোতা আইসা হচ্ছে আবার থামছিলাম, কারণ পা খুবই যন্ত্রণা করতেছিল। ভাবছিলাম থাক 5 মিনিট পরে তো বাসায় যাবই। এই যে দেখেন গাইস, আমার হাল, আমার দশা খুবই বেহাল। আমার মানে মনে হচ্ছে কোনো অসুস্থ রোগীকে ধরে নিয়ে আসা হয়েছে, ওইরকমই অবস্থা ছিল। মাঝাটা যে সব ফাইটটা যাইতেছিল। তারপরে এই যে ফাইনালি আস্তে ধীরে আমরা চলে আসছি আমাদের বহুল কাঙ্ক্ষিত সাতক্ষীরা। ইয়ে, এখন আমরা অনেক মজা করবো।